আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বদরুল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা কামাল হোসেন শাহিদী। আমরা মুহতারামের সাথে পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা জানি পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে, যেহেতু মাহে রমজানের মধ্যে দান সদকা করে ফজিলত বেশি, এজন্য মূলত বিশেষ করে আমরা ইচ্ছে করলে 12 মাসে যাকাত দিতে পারি, কিন্তু মাহে রমজানে আমরা যাকাতটাকে যদি আদায় করি তাহলে আমাদের সওয়াব বেশি হবে। তো সেজন্য আমরা চাচ্ছি, বিশেষ করে সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা যে স্বর্ণ এবং রূপার কথা বলছেন, আপনি যদি আমাদেরকে এবং স্টুডিওতে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবে তাদের উদ্দেশ্য যাকাতটাকে আমরা কিভাবে আদায় করি, বিশেষ করে স্বর্ণ এবং রূপার যাকাত আমরা কিভাবে বন্টন করব, এই সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের মেঘনা টিভির এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি জসিমউদ্দিন চাঁদপুরী সাহেব এবং মেঘনা টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক প্রিয় বন্ধুরা যারা আমাকে শুনছেন দেশ প্রবাস থেকে, আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমাদের সম্মানিত উপস্থাপক তিনি আমাকে আবেদন জানিয়েছেন। যে বিষয়টি হলো স্বর্ণের যাকাত দানের বন্টন পদ্ধতি। আসলে আমরা যাকাত দিয়ে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাকাতের কথা বললে আমরা মনে করি যে 2.5% যাকাত, এটা নগদ অর্থ অথবা স্বর্ণ রূপা বিভিন্নভাবে হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র স্বর্ণের যাকাত অথবা শুধুমাত্র রূপার যাকাত এটা কিভাবে হবে? এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমনটা তিনি আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যারা কুক্ষিগত করে রাখে স্বর্ণ এবং রূপা, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দেয় না অর্থাৎ যাকাত দেয় না, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নিয়ে আসতে গিয়ে সেখানে স্বর্ণ এবং রূপার কথাই বলেছেন। আর আমরা আমাদের আজকে আলোচ্য বিষয়, আমরা যে স্বর্ণের যাকাত দানের বন্টন পদ্ধতিটা নিয়ে বলতে চাই। স্বর্ণ আপনার কাছে যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে পূর্ণ 1 বছর আপনার মালিকানায় থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কিন্তু আপনার কাছে স্বর্ণ আছে কিন্তু 7.5 ভরি নেই এবং পূর্ণ 1 বছর মালিকানায় আপনার কাছে নেই, এমত অবস্থায় শুধুমাত্র স্বর্ণের যাকাত আপনার উপরে ফরজ হবে না। এক্ষেত্রে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা 7.5 ভরি আমরা যেটাই বলি, স্বর্ণ যদি আপনার কাছে পরিপূর্ণ 1 বছর আপনার মালিকানায় থাকে, তাহলে আপনি শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, যাকাত কি আমরা স্বর্ণ দেব নাকি অর্থ দেব? এক্ষেত্রে ইসলামী শরিয়ার যে বিধান অনুযায়ী আপনি স্বর্ণের যাকাত স্বর্ণ দিয়ে দেওয়াটাই উত্তম, কিন্তু আপনি এটাকে আর্থিকভাবে দিতে পারেন। যেমনটা আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ পূর্ণ 1 বছর আপনার মালিকানায় থাকে, তাহলে আমরা সাধারণত জানি যে আমরা যেটা হিসাবে বুঝি সেটা হলো 16 আনায় 1 ভরি স্বর্ণ হয়। তাহলে 7.5 ভরি পূরণ 16 আনা দিয়ে যদি আমরা পূরণ করি তাহলে হয় 120 আনা। তো 100-এর মধ্যে 2.5%, আপনি দেখেন প্রতি 20 আনার জন্য হলো আধা %, মানে আপনার কি স্বর্ণ।
তাহলে 2.5% স্বর্ণ, তাহলে 120 আনাতে হয় 3 আনা স্বর্ণ, অর্থাৎ 3 আনা স্বর্ণ আপনার কি হবে, যদি 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে পূর্ণ 1 বছর থাকে তাহলে 3 আনা স্বর্ণ আপনার কাছে জাকাত হিসাবে আসবে। এটা আপনি বছর শেষে আপনাকে দিয়ে দিতে হবে। এখন আপনি যদি স্বর্ণ দেন তাহলে আপনি দেওয়াটা উত্তম, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি স্বর্ণ দেব না, আমি 3 আনা স্বর্ণের দাম দিয়ে দেব, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। এটা পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ায় জায়েজ। আমাদের দেশে আসলে এইভাবে তেমন একটা প্রচলন নেই যে স্বর্ণ দিয়ে জাকাত দেওয়ার বিধান। যেমন হাদিসের আলোকে আমরা যে সাদাকাতুল ফিতর, এটা কিন্তু দ্রব্য দিয়ে দেওয়াটা সবচেয়ে উত্তম, বেস্ট, কিন্তু আমরা অধিকাংশ লোক এটা দিতে চাই না। আপনি যেটা বলছেন সেটা 100% শরীর সম্মত, কিন্তু আমরা তো সেটা ফলো করতেছি না, বা আমাদের সমাজে এটা প্রচলন নেই। জি জি জি, এক্ষেত্রে যেমন আমরা আসলে অনেক ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিষয়গুলোকে আমরা আসলে জটিলভাবে নিয়ে থাকি, কিন্তু যদি আমরা সহজ হিসাব সমীকরণ করি তাহলে অনেক ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিষয়গুলো সহজ। যেমন আমার কাছে গত কিছুদিন আগে একটা প্রশ্ন এসেছে যে ওনার কাছে 25 ভরি স্বর্ণ আছে, তিনি এখন জাকাত দিবেন কিভাবে, এবং জাকাত দেওয়ার উত্তম পদ্ধতিটা তিনি জানতে চান, এবং স্বর্ণের জাকাত তিনি বন্টন পদ্ধতি আমার কাছে জানতে চেয়েছেন। তো বিষয়টা হলো, দেখেন ওনার কাছে যখন আমি বললাম যে দেখেন 16 আনায় 1 ভরি স্বর্ণ হয়, তাহলে আপনি যদি 25 ভরি স্বর্ণ থাকে তাহলে আপনার কাছে বোঝা গেল 400 আনা স্বর্ণ আছে। 100 যদি আপনি 2.5% স্বর্ণ ধরেন তাহলে আড়াই আনা শুরু করেন, তাহলে 400 আপনার 10 আনা স্বর্ণ, অর্থাৎ 8 ভরি থেকে একটু বেশি। 8 ভরি থেকে বেশি স্বর্ণ আপনি যদি মোবাইল নেন, মোবাইল নিয়ে যদি আপনি এখন অঙ্ক করেন, পূরণ করেন, আপনি দেখবেন 1 ভরি স্বর্ণের দাম কত। বর্তমান বাংলাদেশে আপনি 1 ভরি স্বর্ণের দাম হলো 2,68,000 টাকা। আপনি ধরেন 2,50,000 টাকা, তো 2,50,000 টাকা যদি আপনি 25 ভরি স্বর্ণের দাম ধরেন, আপনার কাছে কত টাকা হবে? আপনি দেখবেন যে যদি 20 ভরি ধরেন, যে 7.5 ভরি স্বর্ণের দাম ধরেন 2.5 লক্ষ টাকা হারে, তাহলে 20 লাখ টাকা আসবে। তো 20 লাখ টাকা আপনি কত টাকা জাকাত দিবেন? যদি নগদ অর্থ হতো তাহলে 20 লাখ টাকায় আপনি কত টাকা জাকাত দিতেন? দেখেন 20 লাখ টাকা আপনি প্রতি লাখে কিন্তু 2,500 টাকা জাকাত দিতেন। হ্যাঁ, তাহলে আপনার 50,000 টাকা জাকাত আসতো। ঠিক 7.5 ভরি স্বর্ণের আপনি যদি ওইখানে 3 আনা স্বর্ণ আপনি যদি এখন বর্তমান বাজারে আপনি এটার দাম নির্ধারণ করতে যান তাহলে 48 থেকে 50,000 টাকায় আসে। ঠিক আপনি তাহলে নগদ অর্থের জাকাতটা আপনি যেভাবে দিচ্ছেন, ঠিক 3 আনা স্বর্ণ যদি আপনি দিয়ে দেন তাহলে স্বর্ণের জাকাতও কিন্তু উত্তম পদ্ধতিতেই বন্টন হয়ে গেল। এটা ইসলামী শরিয়া উত্তম। তবে এটা অবশ্যই 100% সত্য এবং জায়েজ যে আমরা স্বর্ণের টাকাটা আমরা অর্থ দিতে পারি। যে এর জন্য হয়তো আমাদের দেওয়া হচ্ছে না, আমরা অনেকে স্বর্ণ বিক্রি করতেছি না, জি এই জন্য যাদের স্বর্ণ মজুত রয়েছে হয়তো ওটাকে হিসাব করে ক্যালকুলেট করে কত টাকা আসে ওই অনুযায়ী তারা হয়তো দিয়ে দেয় এবং টাকাটা দিয়ে দেয়। টাকা দিয়ে দেওয়াটাও জায়েজ। এক্ষেত্রে আরেকটি কোশ্চেন, শেখ, যেহেতু স্বর্ণ এবং রূপার জাকাত নিয়ে আমরা কথা বলছি, সেটা হলো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি একটু বিচক্ষণতার সহিত শুনি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্রশ্নটা। সেটা হলো আমাদের কাছে স্বর্ণ নেই 7.5 ভরি, মনে করেন আপনার কাছে 2 ভরি অথবা 3 ভরি স্বর্ণ আছে, এখন আপনার কাছে কি জাকাত ফরজ হবে? কিন্তু আপনি জানেন যে রূপার দাম 52.5 তোলা, এটা যদি আপনি 3600 বর্তমান বাংলাদেশে 1 ভরি রূপা আপনার দাম হলো এটা, তাহলে আসে 1,90,000 টাকার মতো। 1,90,000 টাকা আপনার কাছে এখন বর্তমানে যদি পূর্ণ মালিকানায় 1 বছর থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ, কিন্তু 2 ভরি স্বর্ণ তো আপনার কাছে আছে। এখন আপনি চিন্তা করতেছেন তো 1,90,000 টাকা থাকলে যদি জাকাত ফরজ হয় তাহলে 2 ভরি স্বর্ণ তো আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে 5 লক্ষ টাকা আছে, তাহলে কি আমার উপর জাকাত ফরজ নয়? এক্ষেত্রে আমাদের ইসলামী শরিয়ার যে সমাধান সেটা হলো, আপনার কাছে যদি স্বর্ণ থাকে, কিছু স্বর্ণ আছে, আবার কিছু রূপা আছে, আবার কিছু নগদ অর্থ আছে, এক্ষেত্রে আপনার উপরে জাকাত ফরজ কোনটা হবে? আপনি কি তখন স্বর্ণের নিসাব দেবেন, নাকি নগদ অর্থের ধরবেন, নাকি রূপার ধরবেন? ইসলামী শরিয়া বলে তখন আপনাকে অবশ্যই রূপার যে নিসাবটা সেটা ধরতে হবে। রূপার নিসাব আপনাকে নির্ধারণ করে আপনার কাছে কত টাকা আছে। যদি এমনটা হয় 1,90,000 টাকা আছে, তাহলে আমরা বুঝতে পারি আপনার কাছে 52.5 তোলা রূপার যে সমপরিমাণ মূল্য এটা আপনার কাছে আছে। এটা কেবল দুইটা অপশন, একটা স্বর্ণ এবং রূপা। রূপা সুতরাং
স্বর্ণ হচ্ছে সর্বোত্তম, জি। সর্বনিম্ন হচ্ছে উত্তম। আমরা এখান থেকে শুরু করতে পারি, রূপা থেকে। রূপা থেকে কেন আমরা শুরু করব? এটা রূপা থেকে শুরু করার কারণ হলো আমরা এটা আসলে যারা আল্লাহ রাব্বুল আলামিন যে 8টি খাতের কথা বলেছেন কোরআনুল কারীমে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফি রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। এখানে 8টি খাত, মুসারিফুজ যাকাত যেটাকে বলা হয়, যাকাত বন্টনের খাত, এই খাতগুলোর ওই লোকগুলার ওই 8 খাতের যে মানুষগুলো থাকবে তাদের উপকারের স্বার্থে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওগুলোহুম, যে তাদেরকে তোমরা ধনী করে দাও, আজকের দিনে তাদেরকে ধনী করে দাও। এটা যদি সাদকাতুল ফিতর ব্যাপারে বলা হয়েছে, অতএব গরিব লোকদের কল্যাণার্থে আমাদেরকে ধরতে হবে কোথায় থেকে? যে রূপার যাকাতের এই স্তরটাকে ধরতে হবে। যেহেতু আমরা স্বর্ণ স্তরে ধরতে গেলে আমরা এটা অনেক ক্ষেত্রে হয়তো যাকাত আমার উপর খরচ হচ্ছে না, এই জন্য রূপার স্তর থেকে ধরলে আমাদের গরিব যারা আছে তারা উপকৃত হবে। এই জন্য আমরা স্তর থেকে ধরে যদি সমপরিমাণ টাকা আপনার কাছে আসে, থাকে পূর্ণ 1 বছর মালিকানায়, তাহলে কিন্তু আপনার উপরে যাকাত করা হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যদি সর্বনিম্নে আমাদের 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা যদি থাকে, তাহলে আমরা স্বর্ণের হিসাব না করে রূপার হিসাব যদি আমরা করি, তাহলে আমি যাকাতটা আদায় করতে পারবো। এতে করে গরিব উপকৃত হবে, আশা করি আমার সম্পদ উপকৃত হবে। আপনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শুনলাম। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার কোনো একদিন দেখা হবে। সেজন্য যারা আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার কোনো একদিন দেখা হবে সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।